হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুপ্রভাত। এখন ঘুম থেকে উঠলাম সবে 9:35-এ। এত দেরি করে উঠলাম কারণ এই একটা দিন রোববার একটুখানি বেশি ঘুমাই। তো রোববারে আজকে আমি কী কী করবো সব দেখাবো তোমাদেরকে। তো চলো ফটাফট ফ্রেশ হয়ে যাওয়া যাক, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমি কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবো। চলো। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে অনেকগুলো কাজ করে ফেলেছি, দেখাতে পারিনি যদিও, কারণ বৃষ্টি পড়ছিল বলে আর মোবাইলটা নিয়ে বেরোনো সম্ভব হয়নি। রেশন আনলাম, বাজার গেলাম, এখন আরও অনেক জায়গায় যাবো। ওই মা বললো গরুটাকে দেখো মা খেতে দেবো। আমাদের বাড়ি প্রত্যেক দিন খেতে আসে, কি সুন্দর দেখো আমাদের বাড়ি। খেয়ে দে তারপর খেতে দিয়েছে, আটা খেলো, কপির ডাঁটা খেলো, জল খাবে, খেয়ে দে তারপর চলে যাবে, আবার বিকেলবেলার দিকে আসবে। আমাদের বাড়ি প্রত্যেক দিন আসে। তো এইবার যাবো কোথায় সেটাও দেখাবো তোমাদের, তার আগে একটু খেয়ে দিয়ে খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই যে মা ডিম পাউরুটি বানিয়ে দেবে, ডিম টোস্ট খাবো। ডিমগুলো হয়ে গেছে, এই যে পাউরুটি রাখা রয়েছে, ডিম টোস্ট করে দেবে। ডিম টোস্ট খেয়ে নিয়ে তারপর আমি যাব গাছ লাগাতে। না, তার আগে গাছ লাগাতে না, তার আগে আমি যাবো একটা স্টেবিলাইজার আনতে যাবো। এসি স্টেবিলাইজারটা নিয়ে এসে তারপরে যাব। আর একটা জিনিসও দেখাবো, মায়াপুর থেকে কি কিনেছিলাম সেটা তো তোমাদের দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি, সেটাও আজকের ব্লগে দেখিয়ে দেবো। এই যে মা অনেকবার বলছে ডিম টোস্টটা দেখাবি না। এই যে ডিম টোস্টের ডিম চলে গেল, লঙ্কা কুচি চলে গেল, বক করে ফুটছে, এই যে পাউরুটি চলে গেল। আমি একজন প্রফেশনাল ফুড ব্লগার। এই দেখো জুম করে এই দেখো পাউরুটি ডিম নাচানাচি করছে, দেখেছো? চলো খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। এই রোববার দিন একটা ছুটির দিন, মনে হয় কত সুন্দরভাবে আরাম করবে করো, কিন্তু রোববার দিনকে সব থেকে বেশি কাজ থাকে, একটার পর একটা কাজ শেষ হয় না যেন, শুধু কাজই করে যেতে হয়। কাজ না করলেও তো হবে না, আবার কি। চলো, এই যে ডিম পাউরুটি চলে এসছে, সস চলে এসছে, চলো খেয়ে নেওয়া যাক, গপ করে খেয়ে নেওয়া যাক। মামুনি কি বললো? রোববার দিন সকাল তারপরে ডিম পাউরুটি হয়, এখন জমে যাই। বন্ধুরা, গাছ আর লাগানো হলো না আজকে, কারণ ওয়েদার ভালো না, গাছ লাগাতে যাওয়া হয়নি। তার মধ্যে আরও কটা কাজ মিটিয়ে চলে আসলাম, একটুখানি গাড়িতে তেল ভরতে গেছিলাম, বড়োটারে চলে এসেছি। এখন একটুখানি অ্যাকোরিয়ামটারে পরিষ্কার করব, মানে পরিষ্কারই আছে, একটুখানি ক্লিন করব, একটু ওষুধ টষুধ দেওয়ার দরকার এদের, নাহলে জল পরিষ্কার থাকে না। চলো, রোববার বলে কথা, একটু পরিষ্কার করে নিয়ে এখন দোকান ঘরে দাঁড়িয়ে রয়েছি। আজকে রোববার দিন কোনো কাজই হলো না, তোমাদের বলেছিলাম গাছ লাগাতে যাবো, দেখাবো, আমাদের জমিটাতে নিয়ে যাবো, কিছুই দেখাতে পারলাম না। এই বৃষ্টি সব মেসাকার করে দিল একদম। এখন একটু সন্ধ্যাবেলায় দোকানের ছেলেটা আজকে আসতে পারিনি বৃষ্টির জন্য, তারপর শরীরটাও ভালো না, তো আমি বললাম থাক, আসতে হবে না, একটু তাই দোকানে এসেছি। দেখো এখনও বৃষ্টি হচ্ছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে, আরও জোরে হচ্ছিল, এখন একটু কমেছে। রাস্তা পুরো ফাঁকা। বন্ধুরা, বৃষ্টি তো এরকম হতেই থাকবে, বৃষ্টিকে কেউ আটকাতে পারবো না আমরা কোনোদিন। আমি মেরেছি ঘরের মধ্যে একটা ফড়িং ঢুকে গেছে, যাই হোক, ও বৃষ্টির থেকে বাঁচার জন্য আমার দোকান ঘরে ঢুকে গেছে।
এটা আমার দোকান, ঠিক আছে। এই যে তোমাদের বৌদি বসে রয়েছে, মোবাইল দেখছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, কোথাও যেতে পারিনি বলে যে কিছুই করিনি তা না, 4-5টা ভিডিও বানানো হয়ে গেছে, ভিডিওগুলো আসবে, তৈরি থেকো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি এরপরে আর কি করা যায়, আবার দেখাচ্ছি। ও হ্যাঁ, আজকে একটা জিনিস দেখাবো, আমার একটা খুব নেশা আছে, সেই নেশার জিনিসটা আমি আজকে দেখাবো। আর তোমরা হয়তো ভাবছো আমি কী নেশা আবার করি, বাজে ছেলেটা, দেখাবো তখন তারপরে বুঝতে পারবে, ঠিক আছে, কী নেশা করি। চলো নেশার জায়গায় যাবো যখন, তখন দেখাবো, আর দেখানো হচ্ছে। চলো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম না আমার একটা নেশার জায়গা আছে, তো সেই নেশার জায়গাটা আমি তোমাদের দেখাবো। তো চলো আমার নেশার জায়গাটা তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার সেই নেশার জায়গা, যেটা আমার খুবই প্রিয়। হ্যাঁ, এটা আমার গেমিং সেট আপ। আমি এখানে অবসর টাইমে কিছু গেম টেম খেলি। এই যে গাড়ির স্টিয়ারিং হুইলটা দেখছো, এটা দিয়ে আমি রেসিং গেম টেম এগুলো খেলি। হ্যাঁ, হেডফোনটা দেখো, 8 GB পুরো হেডফোন আছে, কিবোর্ড। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে ভয়েস রিকগনাইজেশন। এটা আমি যেরকমভাবে কথা বলবো সেই অনুযায়ী ভয়েস রিকগনাইজ করে ও আপ ডাউন ওটা লাইটটা জ্বলে নেবে। আর এই হচ্ছে আমার কম্পিউটারের হৃৎপিণ্ড, CPU, ঠিক আছে। এই অনেকটা এরকম, এটা গিয়ার শিফটার, মানে এখানে আমি সব গেমই খেলি প্রায়। হ্যাঁ, কার রেসিং মানে অবসর টাইমটা কাটানোর জন্য আমি খুব সুন্দরভাবে গেম টেমগুলো খেলি। এই দেখো এখানে মানে গিয়ার শিফটার রয়েছে, থ্রটাল রয়েছে, ব্রেক রয়েছে। আর এই হচ্ছে দেখো, এই জায়গাটা কিছুটা সাজানো এরমভাবে, তোমাদের বৌদি আর আমার বিয়ের ছবি, আর এরমভাবে কিছু অ্যানিমে ক্যারেক্টার, ঠাকুর, বুদ্ধ টুদ্ধ এই সমস্ত দিয়ে সাজানো রয়েছে। এই ব্যাস, এইটাই আমার একটা ছোটোখাটো টাইম পাসের জায়গা। সারাদিন বাদে দোকান থেকে আসি, দোকান থেকে এসে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখালাম আমার নেশার জায়গাটা। হ্যাঁ, তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টসে। আর এই জায়গাটায় আমি শুধু যে গেম খেলি তা না, আমি কিছু কিছু সময় এখানে ভিডিও আপলোড করি বা হচ্ছে এডিটও করি। বেশিরভাগ ভিডিও আমি ফোনেই এডিট করি, ফোন থেকেই আপলোড করি। কিন্তু মাঝে মধ্যে যদি খুব বেশি বড় কিছু আপডেট করতে হয় বা মানে এডিট করতে হয়, তখন হচ্ছে সেগুলো আমি এই কম্পিউটারে বসেই করি। তো এই ছিল আমার একটা টাইম পাসের আলাদা জায়গা। তো কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্টসে। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা জায়গাতে। বন্ধুরা, ওই যে সকালবেলায় বলেছিলাম না যে স্টেবিলাইজারটা কিনতে যাবো, ওই ভিগার্ডের এই যে স্টেবিলাইজারটা নিয়ে এসেছি, 1.5 টন এসির জন্য এই স্টেবিলাইজারটা। আর আর একটা জিনিস যে বলেছিলাম না, মায়াপুর থেকে একটা জিনিস এনেছি, তো সেটা লাগানো হয়নি যদিও। আজকে ইলেকট্রিক মিস্ত্রি এসেছিলো, তো ও আজকে লাগাতে পারিনি, লাইন করতে হবে আলাদা। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই জিনিসটার মধ্যে কী আছে। তো এই দেখো বন্ধুরা, এটা একটা সুন্দর লাইটিং ফটো ফ্রেম, যেটার মধ্যে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ছবি লাগানো রয়েছে। হ্যাঁ, এটা যখন লাইট জ্বলে খুব সুন্দর লাগে। আমি যখন এটা লাগিয়ে দিয়ে যাবে, তারপরে লাইট জ্বলা অবস্থায় একটা ভিডিও ছাড়বো, তোমরা তখন সেটাই দেখে নিতে পারবে। কি সুন্দর দেখো, আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তো এই দেখো বন্ধুরা, অলস রোববার, এই দেখো আমাদের বুচু পড়ে পড়ে ল্যাদ খাচ্ছে। বুচু, এই দেখো আমাদের বুচু, এই দেখো বুচু হাই করে দিল তোমাদের। আর এই দেখো আমার পাখিগুলো সব বসে রয়েছে, এই দেখো লাভ বার্ড। আর এখানে 3টে বদ্রি আছে। আর এই যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো বলছিলাম না তখন, দেখো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে, চকচক চকচক করছে পুরো একদম। তো এই সমস্তই করছিলাম আজকে সারাদিনে আর কি। হ্যাঁ, এখনও বৃষ্টি পড়ছে, মানে আজকে বৃষ্টি মনে শেষ হবে না, মানে আকাশ ফুটো হয়ে গেছে আর কি, মানে এই কদিন ধরে হয়েছে। তো চলো কি করবো এখন দেখো। হ্যাঁ, আমাদের তো সেবার অন্ত নেই, চলো আবার সেবা দিয়ে আসি। চলো।
এই দেখো, এই দেখো সব বসে রয়েছে। এই দেখো টিকটিকি বসে রয়েছে, টিকটিকি। এই দেখো লালি, এই দেখো হচ্ছে লালি, ওই দেখো হচ্ছে কালুর বাচ্চা, দেখো ভোল্টে। হ্যাঁ এই দেখো খাবার নিয়ে রয়েছে মা। এই যে এইটা হচ্ছে সব থেকে চুলবুলে এইটা। সব খাবে এখন। এর নাম ঢেকু। এই যে লালি, আর ওখানে টিকটিকি আর টিকটিকির ছেলে খাচ্ছে। এই যে লালি। হয়ে গেছে, হয়ে গেছে। আর এই হচ্ছে সেই গাছ যেটা আজকে লাগাবো বলেছিলাম, লাগানো হয়নি। এই যে কাঁচা মেটা আম গাছ। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মিঠু পাখি। এই মিঠু পাখিটা না, আমাদের মিঠু পাখিটা হাঁটতে পারে না। আমাদের মিঠু পাখিটা ছোটোবেলায় পাটা প্যারালাইসিস হয়ে গেছিলো। ও নিজেই ঠোঁট দিয়ে ধরে ধরে বসে 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 বসা শিখেছে। হ্যাঁ দেখো কত সুন্দর। এই আমাকে, এই যে আমি ওর আড়াল হব, আমি আড়াল হলেই আমাকে ডাকা শুরু করবে, দাদা দাদা বলে ডাকে, মাকে ডাকে মা বলে। আর মিঠু, মিঠু কি সুন্দর ডাকে, মানে তোমাদের বলবো কি, এত সুন্দর ডাকে। দেখো কি সুন্দর দেখতে হবে। এই দেখো মিঠু। এই দেখো শুনতে পাচ্ছ, মিঠু ডাকছে। দাঁড়াও দেখাচ্ছি। তো ডিনার করতে বসে গেছি রাত্রেবেলায়। ডিনারে কি কি রয়েছে চলো দেখিয়ে দিই তোমাদের। ডিনারে রয়েছে চিকেন কষা, রুটি, আর দুপুরবেলায় পোলাও টাইপের করেছিল মা। হ্যাঁ সে পোলাওটা অল্প একটু খাচ্ছি। এই হচ্ছে আজকে ডিনারের মেনু। তো চলো আমি খাওয়া শুরু করে দিই। হ্যাঁ, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিনের জন্য টাটা।